যে তৃণমূল আর বিজেপি সিপিআইএম কিছুক্ষণ আগে সপ্তর্ষিদের নেই, এখন অতনু চট্টোপাধ্যায় আছেন, কিন্তু তাদের সেম বক্তব্য, যা সামনে আবার লোকসভা নির্বাচন হয়ে গেলে তখন আবার আলিঙ্গন করবেন না। তো আচ্ছা বলুন তো, যখন ভোটের আগে পাটনা মুম্বাই ঘুরে ঘুরে মিটিং হচ্ছিল, তখন গণশক্তিতে মমতা ব্যানার্জির ছবি বাদ দিয়ে আর জাগো বাংলায় সীতারাম ইয়েচুরির ছবি বাদ দিয়ে কারা চেপেছিল? সীতারাম ইয়েচুরি আর মমতা ব্যানার্জি একসাথে হাতে হাত ধরে কোথায় দাঁড়িয়ে ছবি তুলেছিলেন? সেখানে কি মোদিকে দেখা গেছেন? শুনুন, এই মক ফাইট বাংলার মানুষ ধরে ফেলেছে। আমি আবার ধরে ফেলেছে বলেই আমি একটা কথা বলি, হ্যাঁ। সিপিএম এর আগের যে সিপিএম এর প্রবক্তা ছিলেন উনি বলছিলেন যে 2021-এর ভোট অতীত। আমি বলছি সিপিএম দলটাই অতীত হয়ে গেছে। তারা কলকারখানা বন্ধ করে মানুষের রোজগার কেড়ে নিয়ে তারা দলটাই অতীত হয়ে গেছে, এবং সেই সিপিএম এর সেই লিগাসি ক্যারি ফরওয়ার্ড করেছে তৃণমূল। এবারের ভোটে তৃণমূল দলটাও অতীত হয়ে যাবে। বেশ, আমি আসবো সিপিএম এর অবশ্যই বক্তব্য নেব। বহরমপুরে অভিযুক্ত কেন্দ্রীয় বাহিনী, যেটা ছিলাম খবরে, আবার দেখুন কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে বিক্ষোভ, বিনা কারণে মারধরের অভিযোগ। প্রচুর মানুষ তারা বিক্ষোভ দেখাচ্ছেন কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে। তাদের বক্তব্য কি একটু শোনার চেষ্টা করি, আপনাদেরকে শোনানোর চেষ্টা করছি। সরাসরি চলে যাব প্রতিনিধি প্রণবের কাছে। প্রণব, কেন, কি থেকে এত উত্তেজনা? কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে কি অভিযোগ? আহতদের ছবি দেখছেন। দেখো, ভরতপুরের যে বহরমপুর লোকসভা কেন্দ্রের ভরতপুরের যে কুলুরি গ্রাম রয়েছে, সেই কুলুরি গ্রামেই কিন্তু এই ঘটনা ঘটেছে। এবং তাদের অভিযোগ যে এই যে যুবক, সেই যুবক কিন্তু সেই ভোট কেন্দ্রের মধ্যে তোমার ছিল, এবং তার যে পরিবারের লোকরা যখন ভোট দিতে যায়, পরিবারের যে তোমার মোবাইলগুলো সেগুলো কিন্তু সে রেখেছিল। তারপরে যখন সেক্টরের যে কেন্দ্রীয় বাহিনী যারা ঘুরে ঘুরে বুথের মধ্যে ঘুরে ঘুরে দেখছিল এই যুবকের হাতে এতগুলো মোবাইল দেখে, তখন তাকে বেধড়ক মারধর করে বলে অভিযোগ। এরপরে কিন্তু গ্রামবাসীর কাছে খবর যেতে গ্রামবাসীরা কিন্তু ক্ষোভে ফেটে পড়েন, এবং তারা অভিযোগ করতে থাকেন যে তোমার যে এই যুবককে বিনা কারণে কেন মারধর করা হলো। এবং তারপরে কিন্তু ভরতপুর থানার পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং কেন্দ্রীয় বাহিনীকেও সরিয়ে দেয়। এবং তৃণমূলের পক্ষ থেকে কিন্তু পুরোপুরি অভিযোগ করা হয়েছে যে বিনা কারণে একটা যুবককে কেবলমাত্র সন্ত্রাসের পরিবেশ তৈরি করার জন্য এই ধরনের ঘটনা ঘটিয়েছে। এবং নির্বাচন কমিশনের কাছেও কিন্তু তৃণমূলের পক্ষ থেকেও অভিযোগ জানানো হয়েছে। অয়নদা, আমি আসবো প্রণব, তবে কি বলা হচ্ছে ওখানে, বাসিন্দারা কি বলছেন, আহত কি বলছেন, দেখা যাক। আমি দাঁড়িয়ে ছিলাম, মোবাইলগুলো বলছে যে অ্যালাউ নেই, মোবাইল বাইরে রাখো। আমার ফ্যামিলি মোবাইল নিয়ে ভিতরে যেতে পাইনি, আমি ফ্যামিলির মোবাইল নিয়ে দাঁড়িয়ে ছিলাম। ওরা এসে বুথটা দেখলো, বুথটা দেখার পরে গাড়িতে চেপে আবার এসে আমাকে মারতে শুরু করলো। আমি বললাম কেন মারছেন, মারার তো আইন নেই। তো ওরা 4-5 জন মিলে আমাকে মেরেছে, আমি তো মরেই যেতাম, আমি তো অজ্ঞান হয়ে গেছিলাম এখানটা। তো গ্রামের লোক এখানে আর কি বলছে, ওরা বিজেপিকে ভোট দাও বলছে। হ্যাঁ, আর এরপরে কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে বিক্ষোভে ফেটে পড়লেন গ্রামবাসীরা। প্রণব, গ্রামবাসীদের বক্তব্য কি? দেখো, গ্রামবাসীদের একটাই অভিযোগ যে কেন বিনা কারণে এই একটা যে মানে কোনো রকম দোষ না করেই এই ধরনের যুবককে কেন বেধড়ক মারধর করলো। তারা কিন্তু ক্ষোভে পেটে পড়েন, এবং এই যুবক কিন্তু পরিবারের লোকদের সঙ্গে ভোট দিতে গিয়েছিল ভোট কেন্দ্রে, এবং যেহেতু মোবাইল নিয়ে বুথের ভেতর ঢোকার নিষেধ, সেই কারণে পরিবারের অন্যান্য সদস্যদের যে মোবাইল, সেই মোবাইলগুলো সে হাতে ধরেছিল, এটাই তার দোষ। এবং তাকে তারপরে কিন্তু যে সেক্টরের যে সমস্ত কেন্দ্রীয় বাহিনী তারা এসে দেখে যে হাতের মধ্যে একাধিক মোবাইল নিয়ে সে দাঁড়িয়ে রয়েছে, তারপরে তাকে বেধড়ক মারধর করে। গ্রামবাসীরা কিন্তু তারা দাবি করতে থাকে যে সমস্ত কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা তাকে মারধর করেছে তাদের যেন উপযুক্ত শাস্তি হয়, এবং তার বিরুদ্ধে কিন্তু বিক্ষোভ দেখাতে শুরু করে। পরে কিন্তু ভরতপুর থানার পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে, এবং তৃণমূলের পক্ষ থেকে কিন্তু নির্বাচন কমিশনের কাছে অভিযোগ দায়ের করা হয়। আচ্ছা, তৃণমূলের পক্ষ থেকে নির্বাচন কমিশনে অভিযোগ দায়ের করা হয়েছে, অর্থাৎ নির্বাচন কমিশনেরও নজরে আছে এই বিষয়টা। কৌশিক বিশ্বাসের কাছে যাব। এখনো পর্যন্ত যা জানা গেল, বিনা কারণে কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে
মারধর, কি বলবেন? দেখুন, আমরা সকাল থেকেই এই অভিযোগটা করে আসছিলাম যে বর্ধমান পূর্ব এবং অন্য দু একটা কেন্দ্রে, এখন দেখছি বহরমপুরে হচ্ছে। কেন্দ্রীয় বাহিনীর উদ্দেশ্যে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আমরা সরাসরি একটা বার্তা দিতে চাই, কেন্দ্রীয় বাহিনীর যারা বিজেপির হয়ে আজকে দালালি করছেন, আমরা কিন্তু আইনি পথে আপনাদের শেষ দেখে ছাড়বো। এইটা কিন্তু সরাসরি মুখপাত্র হিসেবে বলছি। আমরা আইনি পথে কিন্তু দাঁড়ান, বলতে দিন, আইনি পথে কিন্তু ভোট পিঠে দাঁড়িয়ে কিন্তু আমরা আগেই দেখালো। দেখুন, ভারত পশ্চিমবঙ্গের লোকেরা বারবার পশ্চিমবঙ্গের লোকেরা দেখুন বিজেপিকে বর্বরভাবে ডিবেট করে। কেন্দ্রীয় বাহিনীকে আমরা বলছি বিজেপির দালালি করবেন না, বিজেপির দালালি করলে আমরা কিন্তু আইনি পথে এর শেষ থেকে ছাড়বো। আজকে নির্বাচন হতে গেলে এই ব্যাপারটা কিন্তু শেষ হবে না। আপনারা পুলিশকে, এই রাজ্যের পুলিশকে দলদাস বলেন, এখন ওরা কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদেরকে বলছেন বিজেপির হয়ে কাজ করছে। শুনুন, কাউকে বিনা কারণে মারে না। একটু আগে আপনারা দেখাতে রাখলে কি তাকে মারার অধিকার আছে নাকি? একদম বাজে কথা বলছেন বিজেপির মুখপাত্ররা এখানে। আপনারাই দেখিয়েছেন মারার অধিকার কেন্দ্রীয় বাহিনীর নেই। তারা প্রিসাইডিং অফিসারের হাতে দিতে পারে, ব্যবস্থা নিতে তারা হবে। দিতে তাহলে বিনা কারণে কাউকে মারতে পারে না, এরকমটাই বলছে বিজেপি। আরো আসবো, আরো আপডেট খবর নিয়ে আসবো বহরমপুর লোকসভা কেন্দ্রের। প্লিজ প্লিজ, ওকে ওকে ওকে।